মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকে আজকে ভিডিও শুরু করছি। লাস্ট অব্দি দেখো, স্কিপটা করে এনজয় করো। কোথায় গেছিলি? ও গেছিলো ম্যাগি আনতে। আর এখন আমি নিয়ে বসেছি ব্রেকফাস্ট, লাউয়ের সবজি আর তোমার রুটি। এটা দিয়েই আজকে ব্রেকফাস্ট করি। অনেকে কটু কথা বলছে জানো তো, যে ডায়েট করছে আবার পরোটা খায়। হ্যাঁ, আমি খাই। এটা হচ্ছে কি ওই পাতি যে ডায়েট, সেটা নয়। এটা মাসে 1.5 থেকে 2 কিলো কমালে যথেষ্ট। আর আমি রোগা খুব বেশিও হতে চাই না, আমাকে খুব বেশি রোগাতে একদমই মানায় না। একটু ভরাট ভরাট মুখ থাকবে, একটু ভরাট ভরাট সব কিছু থাকবে, তবে ভালো লাগবে নাকি বল? মন আমাকে বেশি রোগাতে আর ভালো লাগতো না, এখন ভালো লাগে। সত্যি কথা বল, এখনই ভালো লাগে। বেশি রোগা হয়ে গেলে তোকে মানায় না। সবাই তাই বলে। কোন কালকে গেছিল মাজারে, বল বাবু? পাখির চাপি 2 বছর পর। মানে আমি যে আমরা সবাই যে কজন গিয়েছিলাম, সবাই যে ঠিকভাবে যেতে পেরেছি, ওখানে গিয়েও কোনো অসুবিধা হয়নি, আবার ঠিকভাবে আসতে পেরেছি, এটাই অনেক বড় কিছু। আর আমাকে যারা মানে নিয়ে গেছিল জোর করে, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। কেননা যদি ওরা আমাকে জোর করে না নিয়ে যেত, আমি হয়তো কোনোদিনই ওই জায়গাটায় যেতাম। তো আমার লাইফে ভয় কাজ করতো। হ্যাঁ, আমার লাইফে অনেক ভালো কিছু করেছে ওরা, তার জন্য অনেক থ্যাংক ইউ। আর ভয় কাজ করতো কেন সেটা হয়তো তোমরা অনেকেই জানো। বিগত 6 মাস ধরে মানে অনেক ভুগেছি আমরা এটা নিয়ে, সবাই আমরা বাড়ির ভুগেছি এটা নিয়ে। তো দিদি বেশি আর কি ভুগেছে, দিদির সাথে সাথে আমরাও ভুগেছি। তো যাই হোক, চলো। আর প্রথম থেকেই কি হয়, মানে আমার কিছু নেগেটিভ কিছু হলে বা দিদির নেগেটিভ কিছু হলে, সেটাকে আমি আটকে দিই, আমারটাকে দিদি আটকে দেয়। এই জিনিসটা হয় বলেই আরো বেশি, মানে দিদিকে আমি প্রোটেক্ট করি, সেই জন্য আমার ক্ষতিটা করার চেষ্টা করে। আর দিদি আমাকে প্রোটেক্ট করে বলে দিদির ক্ষতি করার চেষ্টা করে। অনেক টাইম এই জিনিসটা হয়ে যায়। তো ওদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যে আমাকে আবার নিয়ে যাওয়ার জন্য একটা ভালো জায়গায়। আর আমি আবার এবার থেকে আমি আবার হয়তো যাবো, হয়তো না, আবার যাবোই, মানে যাবোই, যখনই যাবো আমি যাবো। এটাই আমরা এবছরেই গেছিলাম না? আমরা সুতো বলছে হাতে বাঁধতে হয় না নাকি? শানির তো টোটালি বাঁধা বারণ নেই, সব সুতো বলো, ব্রেসলেট পরা বলো। বাট আমি বাঁধবো কি বাঁধবো না বুঝতে পারছি। একবার আমি জেনে নিয়ে তারপরে শানিকে জেনে নিই, তারপরে রেখে দাও। আর মানোয়ার আন্টিকে দিয়ে দাও। সিন্নি তো রাখতেই হয় না বলে। না, কাপড় দুটো শানির গাড়িতে দুটো দেয়, দুটো বাঁধা আছে আন্টি, আর একটা এখানে বেঁধেছি। আর বৃষ্টি যদি লাগে তোমাদের বাড়িতে, তোমরা তোমাদের ফ্ল্যাটে বেঁধে দেবে। হ্যাঁ, মানে মারা মাদের ফ্ল্যাটে বেঁধে দেবে। আর আন্টিকে সিন্নি আর মাটি ফাটিগুলো দিয়ে দাও, যাকে যাকে দেওয়ার দেবে নাকি বলো। আর বোন তো বললোই, শুনলে যে সত্যি বোনের কিছু হওয়ার আগে আমি বোনকে প্রোটেক্ট করে নিতে পারি, আর আমার কিছু হওয়ার আগে বোন আমাকে প্রোটেক্ট করে নিতে পারে। এটা কিন্তু খুব হয়। কদিন ধরে মেঘলা মেঘলা ওয়েদারের জন্য ভীষণ ভালো লাগছে জানো তো। আর এখন বাবুকে হচ্ছে কি ব্রেকফাস্ট করিয়ে, অয়েল ম্যাসাজ করিয়ে স্নান করালাম, ওকে ফ্রেশ ট্রেশ করে দিয়েছি। এবার আমি এখন সেরকম তো কাজ নেই, অনেক সকালেই আজকে ডাস্টিং হয়ে গেছে। মানোর আন্টি কাজ টাজ করেও চলে গেছে। তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেছে অফিস, আজ যেহেতু সোমবার, সপ্তাহের প্রথম দিন, আবার 1 তারিখ, বেশ ভালো না। আর আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী, তার সাথে মৃত্যুবার্ষিকীও, মানে ওনার জন্ম মৃত্যু একই দিনে। ওনার প্রোগ্রাম আমরা প্রতি বছর করতাম স্টেশনের কাছে যে বিধানচন্দ্র ক্লাব আছে ওখানে। আজ খুব সেই ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ছে, একসাথে প্রোগ্রাম করা, সবাই মিলে নাচ গান আবৃত্তি। লক্ষ্মী টকিজেও অনেক সময় হতো, যখন লক্ষ্মী টকিজটা ওই তোমার ওই এখন যেটা কালচারাল হল হয়েছে, তখন লক্ষ্মী টকিজ ছিল, তখন প্রোগ্রাম হতো ওখানে। আর মাঝে মাঝে বিধানসংঘের মাঠেও হতো। তো সেই স্মৃতিগুলো মনে পড়ছে। ছোট্ট ছিলাম, ক্লাস 7 পড়তাম, ফার্স্ট প্রোগ্রাম যখন করেছিলাম। তো ওই আর কি। হ্যাঁ, যাই হোক, চলো, এখন তো কাজ নেই, কিচেনটা ক্লিন করে তারপর স্নান ধান একটু। গুড আফটারনুন এভরিওয়ান। এই জাস্ট স্নান করে উঠলাম। মাথা থেকে স্নান করলে সব ফ্রেশ লাগে। এবার বাবুকে লাঞ্চ করাবো একটু বাদে, তারপরে তোমাদের দাদাভাই আসবে, আমরা একসাথে লাঞ্চ করবো। আর মানে ওয়েদারটা এত ভালো লাগছে না, বারবার বলছি, দুদিন থেকে মানে মন খুশ থাকছে সবসময়। গেছি লাঞ্চে, আজকে রান্না একদম সিম্পল, অমলেট কারি দিয়ে আলু দিয়ে একটা তরকারি, এখানে তোমার লেবু শসা এসব, আর এখানে বড়ি দিয়ে ঝিঙে দিয়ে সব একটা। গুড ইভিনিং এভরিওয়ান।
শুয়েছিলাম জাস্ট, এক্ষুনি মাগরিবের আজান হচ্ছে তাই উঠে বসলাম। মাগরিবের আজান হওয়া 10 মিনিট আগেই উঠে বসে ফ্রেশ ট্রেশ হয়ে এসে এখানে বসলাম আর কি। ঘুমোইনি, সারাক্ষণ ফোনই দেখছিলাম। মানে কিছু কিছু ব্লগারদের ব্লগ দেখতে আমার ভীষণ ভালো লাগে, তো ওদের ব্লগগুলো দেখছিলাম, তারপরে কিছু ভিডিও দেখছিলাম, এটা ওটা, বেশ সময় কেটে গেল, ওই জন্য আর ঘুমোলাম না। আর কি বলো, বেশিরভাগ দিন দুপুরবেলায় ঘুমোলে না মানে রাতে ঘুম আসতে লেট হয়, একমাত্র তোমাদের দাদাভাই যেদিন করে থাকে ওই দিন করে ঘুম হয় আর কি, ওই আর কি। তো দেখি এখন তোমাদের দাদাভাইকে ফোন করব কখন আসবে, তারপরে চা ধা খাবো, সন্ধ্যেবেলায় কী করছি না করছি, পরে আবার তোমরা দেখো কি করছি না করছি সবটা। তো মনে হচ্ছে চা বানাচ্ছে, মা হয়েছে চা? আচ্ছা চলো চাটা খাই। সন্ধ্যেবেলায় এখানে চায়ের আসরটা না জমালে একদম চলে না আমাদের। সন্ধ্যেবেলায় এই চাটার খুব প্রয়োজন হয়, এই চাটা না হলে একদম চলে না সন্ধ্যেবেলায়। তো চায়ে চুমুক দিয়ে তারপরে বেরোবে তো নাকি ঈশান? হ্যাঁ ঠিক আছে। মাছ বাজার যাবো, মাছ বাজার, কোট বাজার অনেকদিন যাওয়া হয়নি। মাছ আছে, শিঙি মাছ, জ্যান্ত শিঙি পাবো, দেখা যাচ্ছে। পাওয়া যায় পাওয়া যায়। মা বিস্কিট। এখন একটু বেরোচ্ছি, কোট বাজার যাবো, কোট বাজার থেকে আজকে বাজার করে আনবো। সকালে করে তোমাদের দাদাভাইয়ের অফিস টফিস থাকে, মানে খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয় সমস্ত কিছু, ওকে এসে মানে তাড়াহুড়ো লেগে যায় ওর অফিস যাওয়ার, তাই এখনই বাজারটা সেরে ফেলবো। মাছটা ওখানে একটু ভালো পাওয়া যায় সেই কারণে আর কি। আর যেটা বলছিলাম, ও হ্যাঁ, আর তোমাদের দাদাভাই তো দুদিন পর পরই ধরো বাজার করে, ওই জন্যই আর কি। এই এখানে ভেজা তো, পুরো রাস্তা ভেজা, বাইরে বেরিয়ে দেখছি বৃষ্টি হচ্ছে, সব রেইনকোট পরেছে, আমরা তো ভিজেই গেলাম। তো ভেজা ভেজা বৃষ্টির দিনে বাজার করার অভিজ্ঞতাও কিন্তু একটু হলেও আলাদা। মানে এই শুকনো দিনে তো করি, বাট এরকম ভেজা দিনে একটু করি। মাছের বাজারে মাছের প্যাচ পেঁচে কাদা একটু পায়ে মাখি। চলো চলছে বাজার আমাদের। তা বাজার ব্যাগটা করো, ছোট ব্যাগ এনেছো? না না একটাই ব্যাগ। ফাইনালি ইলিশ নিচ্ছি, বাট ডিম ভরা ইলিশ খাওয়ার ইচ্ছে হচ্ছে। নর্মাল ইলিশ তো খাই, বাট ডিম ভরাটা খেতে মন চাইলো। বর্ষাকালে ডিম ভরা ইলিশ বেশ ভালো না, তো ডিম ভরা। বাবুর জন্য এখানে নিলাম ট্যাংরা মাছ, আমরা তো নিলাম ইলিশ, এবার বাবুকে তো ইলিশ খাওয়ানো যাবে না, তাই ওর জন্য ট্যাংরা মাছ, ও ট্যাংরা মাছের ঝোল খাবে। চলে এসেছি কাবাব স্পেশাল, যেখানে আগে আসতাম, পুরনো সেই দোকান। তো একটু র্যাপার ট্রাই করি, তারপরে কাবাব খাবো। এটা স্প্রিং রোল, সরি, হ্যাঁ হ্যাঁ র্যাপারটা তো নয়, স্প্রিং রোলটা ট্রাই করি, তারপরে কাবাব। স্প্রিং রোলের পর চলে এসেছে ইয়াম্মি টেস্টি কাবাব। এরপরে আমি না নিজেকে একটু দেখছি বৃষ্টিতে ভিজে কেরম যেন একটা লাগছে, ওটাই দেখছিলাম আর কি ক্যামেরাতে। আর তারপরে চলে এসেছে তোমার র্যাপার। সবকটাই বেশ ভালোই টেস্ট ছিল, অনেকদিন পরে পুরনো দোকানে আসলাম, টেস্ট তো লাগবেই। দুদিন আগেই তো দেখলে তোমাদের দাদাভাই বাজার আনলো, মানে আমাদের দুদিন পর পর বাজার করা হয়, ওই জন্য আমরা সমস্ত কিছু লিমিটেডই আনি, ফালতু ফ্রিজে রেখে আমাদের খেতে মোটেও ভালো লাগে না। তো এখানে তো মাছ রয়েছে, হে বাবা সব চিপে গেছে, এখানেও মাছ রয়েছে, একটা বাবুর মাছ একটা আমাদের মাছ। বাকি এখানটায় এর ভেতরে রয়েছে তোমার পালং শাক, লেবু, আর কিছু নেই, হ্যাঁ পালং শাক আর লেবু। এখানে রয়েছে মোচা, আর সব থেকে ভালো লাগার যেটা, এই দেখো বেগুন, কত ছোট ছোট বেগুন না, মজাই লাগে দেখতে। মোচা, বেগুন, আর তার সাথে রয়েছে তোমার এখানে শসা আর কি বলে আলু। বাকি এখানে রয়েছে টমেটো, আদা রসুন আর কাঁচা লঙ্কা, এইগুলো সব গুছোই। চলো মাছটা আগে ঢালি, বা মাছটা ঢালো তো, প্লাস্টিকটা সরাও, মাছটা আগে ঢেলে নিই চলো, দেন তারপরে। আর বহুদিন মানে ডিম ভরা ইলিশ খেতে ইচ্ছে করছিল, তো ভাবছিলাম বর্ষাটা প্রপার পড়বে কবে, আর তখনই মানে ডিম ভরা ইলিশের মজা নেব। বাবা কিন্তু ইলিশের যা দাম, তো এই যে চলো ঢালি, দেন এটা ফ্রিজে একদম রেখে আসি। দেখতে পাচ্ছ এই যে কত ডিম, মজাই লাগছে দেখতে, প্রত্যেকটাতেই রয়েছে। তো বাচ্চা মানুষ, তাই বাবুর জন্য বাচ্চা মাছ, কিন্তু এই মাছেরও যা দাম ইলিশের সমান, মানে ছোট দেখলে হবে না আর কি।
জামা কাপড়গুলো তো মা ফোল্ড করে রেখেছে, এবার আমি সুন্দরভাবে যেটা জায়গার জিনিস সেটা জায়গায় রেখে দিই সব, আর একটু ঠিকঠাক করে ফোল্ড করে। মা মায়ের মতন করেছে, বাট উল্টো করে কাপড় কখনোই আমি রাখি না, পছন্দ হয় না আমার। যেরকম যেটা জিনিস মানে আমার যেটা আমাকে যদি হাত ওপরে আর পা নিচে করে থাকতে বলে তাহলে আমার কতটাই না কষ্ট হবে। সুতরাং জামা বলো, খাবারের জিনিস বলো, যেটা যেমন সেটাকে তেমন করে করতে হয়। তবে হ্যাঁ, সৌন্দর্য বৃদ্ধির জন্য খাবার যেমন আমরা বিভিন্ন ধরনের স্বাদের করি, বিভিন্ন মশলা দিয়ে সুন্দর করার চেষ্টা করি, সেটা করতে পারো। বাট জামা কাপড়ের সৌন্দর্য যদি বৃদ্ধি পাওয়াতে চাও তাহলে উল্টো করে রাখতে হয় না, সোজা করে তার উপরে কারুকার্য করে রাখো, সেটা ভালো লাগবে সুন্দর করে ফোল্ড করে। একটু কোল্ড ড্রিঙ্কস খাই, কোল্ড ড্রিঙ্কস খেতে মন চাইছে। যতই ঠান্ডা লাগুক যাই লাগুক এই সমস্ত কিছু খাওয়া ছাড়লে চলবে। কিছু কমপ্লিট করে দিন শেষে ডিনারে বসে গেছি। এটা ডিমের ভুজি আর আলু দিয়ে একসাথে। এটা বোন আনলো মেটে কষা, আর তোমাদের দাদাভাই তরকা, মেটে কষা খায় না বলে ওর জন্য এনেছে তরকা। তো সব অল্প অল্প করে সবাই মিলে এখন ডিনারটা হয়ে যাবে। আর তার সাথে তো খোলো, এটা রুটি তো আছে।